হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম ডিকোডিং ক্রিপ্টো ইউটিউব চ্যানেলে। কথা বলবো ডগস প্রজেক্টটা কিছু রাইজিং কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো নিয়ে। তার মধ্যে কিন্তু আছে যে আমরা এটা থেকে কবে নাগাদ প্রফিটটা পেতে পারি এবং এটাতে কতটুকু গ্যাস ফি লাগতে পারে আমাদের। তাছাড়া এই টোকেনটা কি কনভার্ট হবে কিনা এইসব প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন টপ টিয়ার 1 যেগুলো এক্সচেঞ্জার আছে সেখানের মধ্যে বাইবিট কিন্তু একটা, এবং এই বাইবিটে কিন্তু এই ডগস প্রজেক্টটা লিস্টেড হতে যাচ্ছে 20 তারিখ। এই মাসের 20 তারিখে যেহেতু লিস্টেড হচ্ছে, তো আমরা একটা অ্যাজিউম করতে পারি যে আমরা এই মাস নাগাদই কিন্তু এই ডগস থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পেতে পারি। তাছাড়া প্রত্যেকটা এক্সচেঞ্জারে কিন্তু দেখা গেছে যে 20 তারিখ লিস্টেড হওয়ার পরে 21 বা 22 তারিখ নাগাদ উইথড্র করা যাবে। সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু 20 তারিখের আগেও আমরা প্রফিটটা পেতে পারি। এটা সম্পূর্ণভাবে কিন্তু নির্ভর করে এই টেলিগ্রামের উপর বা এই প্রজেক্টের ওনারদের উপর। সো আমরা আশা করছি আমরা এই মাসে কিন্তু একটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবো। এবং দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এই প্রজেক্টটা থেকে আমরা যেটুকু প্রফিট পাবো সেটা পেতে হলে আমাদের কতটুকু গ্যাস ফি দিতে হবে। গ্যাস ফির ব্যাপারে যদি বলি আপনাদের, এখানে কিন্তু গ্যাস ফি নাও লাগতে পারে। প্রিভিয়াসলি আমরা যখন নোট কয়েনে কাজ করেছি সেখানে কিন্তু ক্লেমিং এবং এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যখন আমরা সেন্ড করেছি তখন কিন্তু আমাদের কোনো প্রকার গ্যাস ফি দিতে হয়নি, আমাদের কিছু নোট কয়েন কেটে নিয়েছিল। এই প্রজেক্টও একই রকম হতে পারে, যেহেতু টেলিগ্রামেরই একটা প্রজেক্ট, আশা করি এমনই হবে। আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের টোন কয়েন গ্যাস ফি দিতে হবে। টোন কয়েন কিভাবে আপনারা টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেটে আনবেন আমি একটু পরেই দেখিয়ে দিব আপনাদের। কতটুকু গ্যাস ফি লাগতে পারে সেই আনসার যদি আমি বলি, আপনাদের এখানে 0.1 টোন অথবা 1.3 অথবা $1.5 মতো গ্যাস ফি লাগবে। এখানে দুই জায়গায় গ্যাস ফি লাগবে, একটা হচ্ছে ক্লেমিং আর একটা হচ্ছে যখন আপনারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটা সেন্ড করতে যাবেন তখন। সো আমি আরেকবার বলি, এখানে 1.5 মানে $1.5 মতো যদি আপনারা নিয়ে রাখেন আপনাদের ওয়ালেটে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। আপনারা যারা টোন কিপারে কানেক্ট করেছিলেন তারা কিভাবে এই টোন কিপারে টোন কয়েন নেবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা যখন এই টোন কিপারে চলে আসবেন এখানে কিন্তু দেখতে পারবেন টোন কয়েন নামে অপশনটা, এখানে একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন রিসিভ নামে অপশনটা। এরপর কিন্তু আপনারা নিচে এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখতে পারবেন এবং সেটা কপি করে নিয়ে যাবেন এবং এরপর আপনারা বাইন্যান্সে চলে যাবেন সরাসরি। বাইন্যান্সে আসার পরে কিন্তু আপনারা এখানে যে নিচে ওয়ালেট সেকশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা স্পটে ক্লিক করার পর কিন্তু এই উইথড্রতে একটা ক্লিক করে দিবেন। এখানে উইথড্রতে ক্লিক করার পরে কিন্তু আপনারা সার্চ বক্স পেয়ে যাবেন এবং সার্চ বক্সে কিন্তু আপনারা টোন নামে সার্চ করবেন এবং এরপর এমন একটা অপশন পাবেন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আপনারা প্রথমেই কিন্তু এই যে কপি করে নিয়ে আসলেন অ্যাড্রেসটা সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর নেটওয়ার্কটা যদি টোন কয়েন সিলেক্ট করা না থাকে অবশ্যই টোন কয়েন সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা নেটওয়ার্ক দেখতে পারবেন। তবে অ্যাড্রেসটা বসিয়ে দিলে কিন্তু অটোমেটিক টোন কয়েনই নিয়ে নিবে, তার কারণ হচ্ছে টোন কয়েন ব্লকচেনের মাধ্যমে কিন্তু এই ডগস প্রজেক্টটা লিস্টেড হচ্ছে। এরপর আপনারা এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন, এরপর আলটিমেটলি উইথড্রতে ক্লিক করলে কিন্তু আপনাদের উইথড্র হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি উইথড্রটা সাসপেন্ডেড করা আছে। কিছু কিছু সময় এটা সাসপেন্ড করা থাকে কিন্তু দিনের বেশিরভাগ সময় এটা উইথড্র করা যায়। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটা টোনের নিচে আপনারা উইথড্র করতে পারবেন না। দুইটা টোন মানে হচ্ছে $14 মতো, $14 নিচে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। এটার সমাধানের জন্য কিন্তু আমি গতকালেও আমার টেলিগ্রামের চ্যানেলে কিন্তু মেম্বারদের আমি কিন্তু ছোট আকারে টোন কয়েন কিন্তু তাদের টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছিলাম বা টোন কিপার ওয়ালেটে পাঠিয়ে দিয়েছিলাম। আপনারা যারা এখন পর্যন্ত গ্যাস ফি কালেক্ট করতে পারেননি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে, আপনারা সেখানে জয়েন হবেন। আমি লিস্টিং এর আগের দিনও কিন্তু আপনাদের এই টোন কয়েনটা দিয়ে থাকবো, আপনারা জাস্ট খালি জয়েন হয়ে যাবেন। তাছাড়া শেষে যে প্রশ্নটা আছে এটা কি কনভার্ট হতে পারে কিনা, কনভার্ট নিয়ে যদি বলতে হয় এখানে কিন্তু আমরা বিভিন্ন সময় যে টাস্কগুলো কমপ্লিট করেছি বা অলরেডি যে এক্সচেঞ্জারে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলোতে কিন্তু যে টোকেনটা লিস্টেড আছে সেই ডক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটা কনভার্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এই ডক্স প্রজেক্টটাই কিন্তু আলটিমেটলি লিস্টেড আছে এবং এই ডক্স টোকেনটাই আছে। আলটিমেটলি যখন আমরা টাস্কগুলো কমপ্লিট করি তখন কিন্তু দেখতে পারি যে আমাদের এই ডক্স টোকেনটাই দেওয়া হচ্ছে। সো বলা যাচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু টপ টিয়ার 1 এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড হতে যাচ্ছে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারি। তাছাড়া যদি কনভার্ট করে তাহলে কিন্তু খুব বেশি পরিমাণ অ্যামাউন্ট দিয়ে যে ভাগ করবে তা হবে না। আপনারা যদি 100টা ডজ কয়েন থাকে তাহলে এখানে আপনারা দেখতে পারেন 10 দিয়ে ভাগ করে কিন্তু সেটা
কনভার্ট করা হবে। এবং কনভার্টের বিষয়টা সবসময় আসে তাদের যে ওনার থাকে বা যে আপনাদের মালিক পক্ষ থাকে, সে মালিক পক্ষ থেকে। সো যদি এখানে কনভার্ট হয়ও, তাও তবুও কিন্তু আমরা এখানে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবো। লাস্টলি সবাইকে অগ্রিম কংগ্রেচুলেশন, সবাই ভালো পরিমাণে একটা প্রফিট পেতে যাচ্ছেন এবং আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।